ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিয়মিত পড়াশোনা করছো। আজকে যারা 2021 সালের পরীক্ষার্থী তাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আজকের যে অধ্যায়, নবম অধ্যায় আমি ইতিমধ্যে শুরু করেছিলাম, সেই নবম অধ্যায়ের উদ্ভিদ শারীরতত্ত্বের সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে তোমরা জানতে পারবে। এই শিখন ফল ছিল। আমি বিগত দুটো ক্লাসে দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। উদ্দীপকের নিচের চিত্রটি লক্ষ্য করো যে এখানে একটা চিত্র দেওয়া আছে, গ্লুকোজ 1 অণু এবং অ্যারো চিহ্ন দিয়ে পাইরুভিক অ্যাসিড 2 অণু, তারপর অ্যারো চিহ্ন দিয়ে 38 এটিপি। এটি সংগঠিত হয় সাইটোপ্লাজমে এবং এটি মাইটোকন্ড্রিয়ায়। তোমরা ইতিমধ্যে জানো কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় এটি কি সংগঠিত হয়? গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড এবং এটিপি তৈরি হয়। তোমরা বুঝতেই পারছো এটি শ্বসন প্রক্রিয়া। নির্ধারিত প্রশ্ন আর কিউ কি? ফটোলাইসিস বলতে কি বুঝো? উদ্দীপকের সাইটোপ্লাজমে সংগঠিত প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। উদ্দীপকের মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন এটিপির হিসাব বিশ্লেষণ করো। আর কিউ রেসপিরেটরি কোশেন্ট, শ্বসন হার। সবাত শ্বসনে অক্সিজেন গৃহীত হয় ও কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। নির্ধারিত সময় অর্থাৎ শ্বসন যখন চলতে থাকে তখন আমরা অক্সিজেন কি করি? গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই যে নির্ধারিত সময়ে শ্বসন প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেনের সাথে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাপের অনুপাতকে শ্বসন হার বলা হয়। তাহলে শ্বসন হার হলো নির্ধারিত যে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে তার আনুপাতিক হার হলো শ্বসন হার বা আর কিউ বলা হয়। শ্বসন হারের যে সংকেত, যদি গ্লুকোজ শ্বসনিক বস্তু হয়ে থাকে C6H12O6, তাহলে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যত অণু কার্বন ডাইঅক্সাইড আছে 6, তাহলে তত অণু কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। হাইড্রোজেন কতটি আছে? 12টি, তার অর্ধেক পানি তৈরি হবে। আর এখানে অক্সিজেন কতটা লাগবে এটা একটা হিসাবের বিষয় আছে। তো আমাদের অক্সিজেনটা দেখো, এখানে গ্লুকোজ যদি শ্বসনিক বস্তু হয় অক্সিজেন আছে 6টা, কিন্তু আমার অক্সিজেন প্রোডাকশন তৈরি আছে 12 আছে 18টা। তাহলে কত অণু? এই 18 অণু অক্সিজেন থেকে 6 অণু অক্সিজেন বাদ দিলে থাকবে 12 অণু। তাহলে এখানে প্লাস 6 মলিকুল অক্সিজেন লাগবে এই অক্সিজেন। তাহলে আমার এই শ্বসনিক বস্তুর উপর নির্ভর করছে কিন্তু আমার শ্বসন হার বা আর কিউ। এটি যদি অন্য কোনো হয়, আমরা গ্লুকোজের পরিবর্তে যদি ম্যালিক অ্যাসিড হয়, আপেল খেলে কি হতে পারে, টার্টারিক অ্যাসিড কি হতে পারে, তো যেই ধরনের শ্বসনিক বস্তু হবে তার শ্বসন হারটা কিন্তু আলাদা হবে। তো আমরা এখানে ফর এক্সাম্পল দিয়েছি গ্লুকোজ থেকে 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি এবং 6 মলিকুল অক্সিজেন গ্রহণ করি। তাহলে 6/6 1, তাহলে আর কি হচ্ছে 1। খ নম্বর প্রশ্ন, ফটোলাইসিস কি? ফটো মিনস হচ্ছে লাইট আর লাইসিস মানে ভেঙে যাওয়া। এই সালোক সংশ্লেষণে আমাদের পিগমেন্ট সিস্টেম 2 আছে এবং পিগমেন্ট সিস্টেম 1, অর্থাৎ যে রঞ্জক বস্তুগুলো সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে তার একটা সিস্টেম গঠন করে রঞ্জক তন্ত্র, সেটি 1 এবং 2। এই রঞ্জক তন্ত্রের 2তে এবং অচক্রিয় ফটোফসফোরাইলেশনে কি হয়? পানি ভেঙে যায়। পানি, সূর্যের আলো, এখানে লাইট লাগবে, এই যে সূর্যালোক, ম্যাঙ্গানিজ আয়ন, ক্লোরাইড আয়ন, সরি এখানে নেগেটিভ আয়ন হবে, এটি একটি হবে, এটি ভুল হয়েছে। তো ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়নের এবং সূর্যের আলো, এই 3টা ফ্যাক্টর কোথায়? অচক্রিয় ফটোফসফোরাইলেশন এবং ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। পানি বিভাজিত হবে, পানির 2টো হাইড্রোজেন থেকে 2টো প্রোটন, 2টো ইলেকট্রন এবং হাফ অক্সিজেন নির্গত হবে। এই যে পানির সালোক বিভাজন অর্থাৎ লাইটের উপস্থিতিতে পানি ভেঙে যাওয়া হচ্ছে
ফটোলাইসিস। তো এই সংখ্যাটা দেওয়ার সাথে সাথে তোমরা এই বিক্রিয়াটা এখানে উল্লেখ করবা। এখানে কিন্তু ক্লোরাইড আয়ন তোমরা যেন অ্যানায়ন হয়, ম্যাঙ্গানিজ ক্যাটায়ন, এটা অ্যানায়ন, কিন্তু এটা একটা এই যে মাইনাস যে চিহ্ন সেটি হবে, এখানে লাইট থাকবে, তাহলে এই হচ্ছে ফটোলাইসিস। 3 নম্বর প্রসেস হলো যে সাইটোপ্লাজমের সংগঠিত প্রক্রিয়া রেখাচিত্রের। তো সাইটোপ্লাজমে যে প্রক্রিয়াটা ছিল সেটি কিন্তু তোমাদের মনে আছে, সেটি কিন্তু সাইটোপ্লাজমে যেটি হয়, ছবিটা খেয়াল করো, সাইটোপ্লাজমে কিন্তু গ্লুকোজ ভেঙে এখনো গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করে দিয়ে হলো, এটা তোমরা জানো গ্লাইকোলাইসিস, আর এটা সাইটোপ্লাজমে সংগঠিত হয়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ছকের মাধ্যমে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়। রেখাচিত্র যেটি হয় যে পরপর যে প্রোডাক্ট তৈরি হবে রাসায়নিক বিক্রিয়ার, সেটি কিন্তু উপস্থাপন করতে হবে। তাহলে সাইটোপ্লাজমে সংগঠিত হয় গ্লাইকোলাইসিস, সেটি তারপরে মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে তোমার অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে খেয়াল করো ভালো করে যে গ্লুকোজ প্রথম ছিল, এখনো গ্লুকোজ, তার প্রথম যে বিক্রিয়া হেক্সোকাইনেজ এনজাইম গ্লুকোজ এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেট, এখানে কিন্তু হেক্সোকাইনেজ এনজাইম গ্লুকোজ 6 ফসফেট আবার ফসফোগ্লুকো আইসোমারেজ এনজাইম দ্বারা ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। এই ফ্রুক্টোজ 6 ফসফেট আবার এটিপি থেকে একটা ফসফেট বা ফসফোনিক অ্যাসিড গ্রহণ করে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এই যে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, যেটি কিন্তু এইটা CH2OP, এখানে কিটোন মূলক CH2, সেম জিনিস তিনটি, ওদের হোল ব্র্যাকেট 3 এবং এটি CH2OP, এটি হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এটি কিন্তু অ্যালডোলাইজ এনজাইমের ক্রিয়ায় ভেঙে যাবে, কিসে পরিণত হবে, দুটো জিনিস, একটা অ্যালডিহাইড গ্রুপ, একটা কিটোন গ্রুপ, এটি অ্যালডিহাইড, এটা কিটোন গ্রুপ, 3 ফসফোগ্লিসাইলডিহাইড এটি, আর এটি হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটিও 3 কার্বন, এটি 3 কার্বন। নেক্সট যে স্টেপটা দুই দিকেই হয়ে থাকে, আমরা শুধু একটা দিকে দেখিয়েছি। দেখো যে আমরা 2 হলো পাইরুভিক অ্যাসিড, তাহলে এই 3 ফসফোগ্লিসাইলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটি কিন্তু আইসোমারেজ এনজাইম দ্বারা একে অপরের সঙ্গে পরিবর্তিত হয়। তাহলে আমরা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটা কিন্তু আইসোমারেজ এনজাইম দ্বারা 3 ফসফোগ্লিসাইলডিহাইড, তাহলে প্রোডাক্ট হচ্ছে 2 হলো 3 ফসফোগ্লিসাইলডিহাইড। এই যে 3 ফসফোগ্লিসাইলডিহাইড থেকে আমার পরবর্তী বিক্রিয়াগুলো সম্পন্ন হবে। এখানে 3 ফসফোগ্লিসাইলডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহায়তায় NAD প্লাস PI অর্থাৎ ইনঅর্গানিক ফসফেট থেকে একটা ফসফেট নেবে NADর সঙ্গে, এটা প্লাস ছিল, এটা জারিত থাকে, এটা এখান থেকে 2 অণু হাইড্রোজেন গ্রহণ করে NADH2 তে পরিণত হবে। তারপরে এটি পরিণত হবে 3 ফসফোগ্লিসাইলডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, একটা ফসফোনিক অ্যাসিড গ্রহণ করবে। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় একটা এটিপি তৈরি করবে, অর্থাৎ 1,3 অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে ফসফোনিক অ্যাসিড আছে, তাহলে একটা ফসফোনিক অ্যাসিড বেরিয়ে যাবে, এটিপির সঙ্গে যুক্ত এটিপি তৈরি করবে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইম দিলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে এনালাইজ এনজাইম প্রয়োগ করলে এখনো পানি বেরিয়ে যাবে, ফসফেট আর পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এই ফসফেট আর পাইরুভিক অ্যাসিডের সঙ্গে আবার পাইরুভিক কাইনেজ যুক্ত হলে এটিপি থেকে একটা এটিপি তৈরি হবে, এবং এই পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে একটা ফসফেট বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এটিপির সঙ্গে যুক্ত এটিপি তৈরি করবে। তো এটিপি পাইরুভিক অ্যাসিড, তাহলে এটিপি তৈরি হচ্ছে এখানে একটা ধাপে, এখানে একটা ধাপে, আর NADH2 প্রোডাক্ট তৈরি হয়। এই NADH2 থেকে পরবর্তীতে কিন্তু আমাদের এটিপি তৈরি হয়। তোমার জানো যে মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এখনো NADH2 থেকে 3টি এটিপি তৈরি হয়। এই হচ্ছে সাইটোপ্লাজমের সংগঠিত যে গ্লাইকোলাইসিস সেটার প্রক্রিয়া রেখাচিত্রের মাধ্যমে তোমরা দেখিয়ে নেবে। তারপরে ঘ নম্বর প্রশ্ন ছিল তোমাদের যে উদ্দীপকী মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন এটিপির হিসাব। আসলে পুরো শ্বসন প্রক্রিয়ার 4টি ধাপ, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, এই যে উৎপাদিত প্রোডাক্টগুলো তৈরি হয় সেটি কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ETS বলা হয়। সেখানে এসে এগুলো কি হয়, উৎপাদিত যে বস্তু গ্লাইকোলাইসিসে ছিল তারা বিজারিত ছিল, সেগুলো জারিত হবে, এবং জারিত হয়ে কিন্তু যেমন NADH2 থেকে 2 অণু NADH2, তো প্রত্যেকটা NADH2 থেকে আমার তৈরি হবে
3টি এটিপি, তাহলে 3 দুগুণ 6টি এটিপি গ্লাইকোলাইসিসে। তাহলে 2 হলো পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, 2টা NADH2 তৈরি হতো, দুটো NADH2 মানে 6টি এটিপি তৈরি হবে, আর 4টি এটিপি তৈরি হয় সরাসরি। আমরা দেখেছি 2 অণু, এখানে খেয়াল করো যে এই পাইরুভিক অ্যাসিড কিন্তু 2 অণু তৈরি হয়, কারণ আমাদের প্রোডাক্ট বলেছে যে 3-ফসফোগ্লিসাইলডাইড 2 অণু, যদিও 1,3-বিসফসফো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটটা ভেঙে এই দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, কিন্তু এইটা ডাইহাইড্রোক্সিঅ্যাসিড ফসফেট আবার 3-ফসফোগ্লিসাইলডাইডে পরিণত, তাহলে 2 অণু এটা তৈরি হয়েছে, 2 অণু থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণটা এরকম হবে 4 অণু এটিপি। তাহলে 4 অণু এটিপি এখানে তৈরি হয়ে উৎপাদিত বস্তু কিন্তু ব্যয়িত হয়, তার মধ্যে 2টো এটিপি ব্যয়িত হয়। তোমরা জানো গ্লুকোজ অংশন করতে পারবে, গ্লুকোজ একটা অণু এটিপি গ্রহণ করে গ্লুকোজ 6-ফসফেট, তারপরে ওখান থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, এবং ফ্রুক্টোজ 6-ফসফেট কিন্তু আরেকটা এটিপি গ্রহণ করে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হয়। তাহলে উৎপন্ন 4 এটিপি থেকে 2টা খরচে 2 এটিপি। অ্যাসিটাইল কোয়ে এই চক্রে কিন্তু 2 অণু NADH2 তৈরি হয়। আমরা জানি 2 অণু NADH2 মানে 3 দুগুণ 6টি এটিপি। ক্রেবস সাইকেলে যে প্রোডাক্টগুলো তৈরি হয় 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। গুয়ানোসাইন ট্রাইফসফেট, FADH2 ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট, আর NADH2 তোমরা জানো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন, এটা তৈরি হয়। আর FAD হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। এই বিজারিত, তাহলে NADH2 থেকে 6টি NADH2 তৈরি হয়েছে ক্রেবস সাইকেলে, 318টা এটিপি। FADH2 থেকে প্রত্যেকটা FADH2 এটা বিজারিত আছে, জারিত হয়ে 2টি এটিপি তৈরি করে। তাই 2 অণু FADH2 মানে 2 গুণ 2 4টি এটিপি, আর 2 অণু GTP গুয়ানোসাইন ট্রাইফসফেট সরাসরি 2টি এটিপি তৈরি হয়। তাহলে নিট উৎপাদন বিশ্লেষণ করছি যে 6 দিয়ে 8টা এটিপি তৈরি হয় গ্লাইকোলাইসিসে, এখানে 6টি এটিপি তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে, আর 14টা, আর বাকি তোমার এটিপি তৈরি হচ্ছে ক্রেবস সাইকেলে 18, 8 4 22, 24, 24 আর 14 38, উৎপাদিত এটিপি টোটাল 38। এখানে নেট উৎপাদন 38 অণু এটিপি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড। এখানে বলা হচ্ছে যে 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি, এটি কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই NADH2 জারিত হয়ে এটিপি তৈরি করে, এবং একটা NADH2 থেকে 3 অণু এটিপি। 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি, আর 1 অণু GTP থেকে 1 অণু এটিপি। এই হচ্ছে তোমাদের আজকে নির্ধারিত সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করি। আর কোভিড-19কে পরাজিত করো, সরকারের বিধিনিষেধ নির্দেশাবলী যে বা স্বাস্থ্যবিধি যেটি আছে সেটি মেনে চলো। তোমরা সবাই ভ্যাকসিন নিতে থাকো, অচিরেই দেখা হবে এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।